হ্যালো বন্ধুরা, ওয়েলকাম টু আওয়ার চ্যানেল বং রিঅ্যাকশন অফ 2.0 তে তোমাদেরকে স্বাগত জানাচ্ছি। আমি রিয়া, আমি রাজি, আর আমরা রিঅ্যাক্ট করতে হয়েছি ব্যাচেলার পয়েন্ট সিজন 4 এপিসোড নাম্বার 32। একদম আর লাস্ট 32 হ্যাঁ দেখে 32। আর লাস্ট এপিসোডে আমরা দেখেছি যে ওই ফুফাইকে খুব ডিস্টার্ব করেছে, খুব। তো এরপরে কি হয়, আর মানে কাবিলার কিছু বলা উচিত, মানে সবসময় কাবিলা পেছনে চটপট করে, সামনে কেন কথা বলে না, এটাই হচ্ছে সম্মান দিতে চাই আসলে, যেহেতু বয়সে বড় হয় হতে পারে এমনটা, সেই জিনিসটা এদের পুরো গ্রুপটার মধ্যে একটা আছে, মানে যারা ছোট আর কি, শুভ, কাবিলা, শিমুল, আমার ওইটা মানে না, সরি ভুল করে শিমুল বলে দিই। যাই হোক, এমনি মজাদার হচ্ছে এখন এই এপিসোডগুলো, প্রত্যেকটা এপিসোডই খুব মজাদার হচ্ছে। চলো বেশি দেরি না করে আগে দেখে নিই। কাবিলা আসছে নাকি? ক্লাস হয়ে গেছে, টাইম আছে। কাবিলা শেষ হলো আনো। আরে রে, আর গড়িটা 1 ঘন্টা ফাস্ট টাইম মনে করছিলাম 5টা বাজে। আচ্ছা ঠিক আছে, ঢং কইরেন না, এদিকে আসেন, আপনাকেই খুঁজতেছিলাম। আরে কিলে আপনার সাথে কিছু কথা শেয়ার করতাম। কি কথা? ভাবছিলাম ক্লাস শেষ হওয়ার পরে আপনাদের বাসায় গিয়েই বলবো, কিন্তু এখন যেহেতু দেখা হয়ে গেল এখনই বলি। আচ্ছা ঠিক আছে, এই ওয়েদারে বলা দরকার নেই, ইনডোরে বলি। না না, এখনই বলি। আরে আটকায় রাখো না, সব কথা কি ঠাস করে কি পেট ফাটি বলি দিলে কি এটার কি আর মজা থাকে নি না? হ্যাঁ, আমার কিন্তু মেজাজটা খুব খারাপ। কিলে কিছে? আমি একটু প্রবলেম ফেস করতেছি। এবারে কি আবার কি বাথরুম জানালা দিয়ে তাকাইছে কেন? বেটাইকার নাম হচ্ছে মাসুদ, আমি তো খবর লইছি। এদিন বলছে বারান্দা দাঁড়াচ্ছে, বাথরুমে গ্লাস দিয়ে দেখতেছে না। বেটাইকার 2 বাচ্চা 1 বউ, তাহলে মানুষের কাছে বলে বিয়েই করে। ওনাকে নিয়ে কোনো প্রবলেম না, প্রবলেমটা বাসার ভেতরে। ওই যে আন্টির একটা রিলেটিভ আসছে না, কি যেন নাম, ওই যে লুঙ্গি পরে ঘুরে বেড়ায়, জুয়েল নানি। জুয়েল মনে হয় কিছে এতে? উনি আমাকে একটা বাজে প্রপোজাল দিয়েছে। কি বলছে? উনি বলছে ওনার কোন বন্ধু দুবাই থেকে আসতেছে, ওনার নাকি জন্মদিন, ওরা 4-5 জন বন্ধু মিলে একটা রিসোর্টে যাবে, ওখানে আমাকে যে পারফর্ম করতে। আচ্ছা আপনি বলেন, আমি কি এই ধরনের শো করি? আমি তো কর্পোরেট শো করি, টেলিভিশন প্রোগ্রাম করি, স্টেজ শো করি। উনি আমাকে এই কথাটা কেন বলবে? আর উনি কিভাবে যেন আমার দিকে লুক দেয়, খুব বিরক্তিকর। লুকও দিছে কেন? তাহলে আর করাই জায়গা দিছে, এত সুন্দর করে অতিথি আপ্যায়ন করাইছে, আর তুই আল খাই দিলি। তুই আর মানুষ তুই এই কথাটা বলতে পারলি? সরি, মাঝখান থেকে মিস্টেক হয়ে গেছে। কিছু করতে হবে না, আমি আন্টির কাছে বিচার দিব, আন্টি বিচার করবে। আরে বাবুরে তুমি বুঝতেছো না, এটা হাতে কারে বলছে রে বাবা? আর ভবিষ্যৎ যাতে তুই আর ভবিষ্যতের হাত দিয়া লইলি। ভবিষ্যৎ না তোমার, এখানে ভবিষ্যতে বাচ্চা কাচ্চা দিন না আসতেই তো না, তোমার গার্জিয়ানরা আসবো না বাচ্চা কাচ্চার, এটা তো তোমার একটা ভবিষ্যৎ না। কত বড় সাহস তো তুমি কথা করে দিল। তোমার হাতে না আসতেছে কেন? ইগারে আইন আছে, তুমি আত্মালি দিবা, এই দিন আসতেছে, তুমি লিখে রাখো ডেট এটা। আরে আপনি এত রিঅ্যাক্ট করতেছেন কেন? কিনলে রিঅ্যাক্ট করতেছে, এটা তুমি না বুঝলে তোমার কেমনে বুঝাই? আমি বুকেন আল্লাহ এতে কিনলো, এতে জুইলে কিনলো এটা। জেলাস? তো জেলাস হইতাম না? জ্বলতেছে আপনার? আরে জ্বলবো না, এটা কারে কি বলছে এটা? এখন আর কারো বলে গেলে এটা তো এতটা গায়ে লাগতো, তোমারে বলো তো আমার যতটা গায়ের মধ্যে লাগছে। হ্যাঁ আচ্ছা মাথা ঠান্ডা করেন, এত রিঅ্যাক্ট করতে হবে না। আন্টিকে বললে আন্টি ওনাকে বুঝাবে। আন্টিরে বুঝাইলে কিচ্ছু হইতো না। হ্যাঁ, তার আমি আগে শাস্তি দিব আমি, তারপর দিবা তুমি, তারপর দিব আন্টি, তারপর দিব আর ব্যাচেলারে যতজন আছে বেগুনি মিলি। হাতে কোন দিকে লুক দিছে হাতে কিন্তু বুঝে না। হ্যাঁ, তার মনি দুগাল হয়েছে কুতকুত না খেলছি, আর নাম কিন্তু কামিলা না, ওর নাম কিন্তু ইভান। আমার ক্লাসের সময় হয়ে গেছে, আপনি এখন যান। আচ্ছা ঠিক আছে, সরি, আমি তো চলেই যেতেছিলাম, তুমি না আরে ইয়া করে দিলে। আমার কথা শেষ। আচ্ছা ক্লাস কতক্ষণ? ওই 1 ঘন্টায়? হ্যাঁ। যাওয়ার আগে তাহলে একটা নক দিয়ে যাইও, চাটা খাই যাইও। দেখি কি আর দেখি। আচ্ছা ঠিক আছে, দেখো, দেখতে থাকো। আর কোনো সমস্যা আছে নি? না। যদি কোনো সমস্যা হয় জাস্ট কাবিলার একটা নক করবা, ঠিক আছে? আর আজকে প্রোফাইল পিক এটা ভালো হয়েছে দেখছি আমি। আপনি কিভাবে জানলেন? আপনার সাথে তো আমি ফেসবুকে অ্যাড নাই। তো ফলোয়ার বানার একশো না দেখে উপায় আছে নি? ফ্রেন্ড রিকোয়েস্ট তো পাঠাইছি, জুলের একশো, জুলি থাকতে থাকতে হাতে আন ব্যথা হয়ে গেছে, এখন অ্যাকসেপ্ট করো না। দেখি ভাই রে ভাই, জান। আচ্ছা ঠিক আছে, অ্যাকসেপ্ট।
দাঁড়িয়ে অ্যাকশন লেগে রয়েছে, মানে এবারও একটুখানি কাবিলার মতো ইয়ে আছে, সেটা বুঝতে পারছি। পড়াশোনা করেন না। কার ভিডিও দেখছি? আবার কোন মেয়ের ভিডিও? আর ইয়ে পাঠিয়েছে মনে হয়, কি নাম ওর গার্লফ্রেন্ড নাকি? ও আচ্ছা, ওর নামটা কি ভুলে যাচ্ছি, রোকিয়ার বোন। লামিয়া। হ্যালো, কি অবস্থা লামিয়া? এই তো ভালো আছি, বলো শিমুল। আচ্ছা, এই যে নায়িকার মতো এত সুন্দর সুন্দর জামা কাপড় হরো, এগুলো কোনে আইছো? সরি, কই পাইছি মানে কি, শপিং করছি মার্কেট থেকে। কিন্তু কত হইছে, তোরে তো এইসব জামা কাপড় আমি নোয়াখালীতে হইতে দেখিনো। আরে শিমুল কাম অন, এখান কি নোয়াখালীতে পরা যায়নি, এখান তো পড়তে হয় ঢাকা শহরে। আচ্ছা, এই জামা কাপড় হরি তুই যে বিভিন্ন জায়গায় যাও, তোরে কে নিয়ে যায়? কে লই যাইব, আই যাই। বাবু রে, তোমার হিসাবটা তো বুঝলাম না। আচ্ছা, এই যে গ্রুপ ভিডিও গুণ দাও, এ হলো এনে গুণ কে? ও দে আর মাই গুড বাডিজ, আমরা বেগিন একই জোনের। দে লুক সো পশ না। কি বাড়ি কে? ও তুই তো আবার ইংলিশ বুঝছস, হেগিনা আমার ফ্রেন্ড। তো আমিও তো তোমার ফ্রেন্ড, তুই আরে ভিডিওর মধ্যে নাও, আরে নি তো তোমার ভিডিওর আরো ভিউ বাড়িয়ে যাবো। আরে নোয়াখালীতে কম অনলাইনে চিনে নি। হায় রে শিমুল, হেগিনের লগে কি তোর পার্সোনালিটি যায়নি, তুই এখন বুঝছস? হায় রে লামিয়া, এই বড় লোকের বোঝাই অনলাইনে রে দেখেছিস না? ওই শিমুল্লা ফোন রাখ। আরে সে তোর কিনলে আমি তো দুষ্টামি করছি পাগল। আইও আইও আর কাছে আইও, আমি তো বসে রয়েছি, আরো দেখাও। এরে লাত্তি ছিল, লাত্তি ওকে লাত্তি দিয়ে উড়াই দিম। ছোট লোক করানকার, বস্তি অসভ্য করানকার। এই তোকে বংশ কি বস্তির বংশ নেই? অসভ্য, ফোন রাখ। আরে বাবুরে ভালোবাসি না কথাটা বলছি। এরে তোর ভালোবাসার গোষ্ঠী, ফোন রাখ। আরে লামিয়া, তোর মুখের ভাষা কি যে হইতেছে। এরই তুই যদি আরো কিছুক্ষণ লাইনে থাকস, আর মুখের ভাষা কিন্তু এর থেকে বেশি খারাপ হয়ে যাবো। তুই শুনতে চাস নি? শুনবি? ফোন রাখ। মাইয়া মানুষ গালি দিতে নাই, কেটে দিয়েছি, রোজই গালাগালি করে কেটে দেয়, আবার পরের দিন ফোন করে যখন ভালো মতো পুরো কান গরম করে এলেছে। কি দেখছি, রক্ত হচ্ছে নাকি কান্দে? রক্ত বেরিয়ে যেত। কিছু কইবারও পারি না। এখন যদি তোমার কাকার কাছে কই না যে ওই তোমার লগে এমন ব্যবহার করছে, তোমার কাকাই তো টেংরি টুংরি লুলা করে বাইতে বাইর করে দিব। না না আন্টি, এরকম কোনো কিছু করার দরকার নাই। আসলে ওনার ওয়ে অফ টকিংটা আমার পছন্দ হয় নাই, তো আমি এই জন্য এটা আপনাকে জানাই। যাওয়া কিছু না কথাবার্তা। জি, আমার ননদেও একটা, এ কি দেখে তুই প্রেম করছস? হ্যাঁ, ওর কি কোনো প্রেম করানোর যোগ্যতা আছে নি? হ্যাঁ, প্রেম করতে হলে তো মানুষের একটা ব্যক্তিত্ব লাগে, লাগে না? কত দেখি। আরে ওই তো কিছুই করে না, বেগাবন, বুঝছো? এর লিগে একবার তোমার কাকাই করছিল কি, যে বোনের জামাই যখন হয়ে গেছে গা, ঠিক আছে, ওই তো এই দেশে কিছু করবার পারবো না, বিদেশ পাঠাই দিই। বিদেশের কাগজপত্র সব কিছু আয়া পড়ছে, এয়ারপোর্টে বি গেছে, ইমিগ্রেশন বি হয়ে গেছে গা। এরপরে কি, ওই উধাও ওই এয়ারপোর্টের ভিতরে, বাথরুমের ভিতরে কই কই জানি পলায়া ছিল। 2 দিন পরে পুলিশে উদ্ধার করছে ওরে, বুঝছো? বাইরে হচ্ছে ও বিদেশেও যাইব না। বিদেশেও যে তুই গেলি না, তাহলে তুই এনে কি করবি? তোর কোনো যোগ্যতা আছে বউ খাওয়ানের? এখন এলে বয়ে রয়েছে কি জানো, ওই যে কোন সময় সম্পত্তির বাঘ পাইবো, ওই লোভে বয়ে রয়েছে, আর খাপ করে সম্পত্তিটি দৌড়বো। কিছু মনে করো না মা? না আন্টি, আমি কিছু মনে করি না। এরপরে যখন ছাদে আইবো, তুমি ওর লগে একটা কথাও কইব না, একেবারে চুপে আমার একটা কল মারবা, বুঝছো? আমি একেবারে সোজা ছাদে আইয়া ওর কানটা দইরা টাইনা লয়ে যাবো। আমার ননদের কাছে কয়ে দিব, আমার ননদে ওরে দইরা গাড়াইবো। তুমি একটা কালচারাল মাইন্ডের মাইয়া, আমি বুঝা পারছি যে তোমার কাছে খুব খারাপ লাগছে। তোমরা তো এগুলি দেখা অভ্যস্ত না, ঠিক না? আচ্ছা ঠিক আছে, তুমি কোনো চিন্তা করো না। এখন আহো এলা চা খামু। না আন্টি, আমি চলে যাই। আরে আহো, চা খামু, গপসপ করমু, নাবিলারে কমু, চা বানা। আহো আহো আহো, চলো নিচে চলো। আসো আসো, ভিতরে আসো।
তুমি বাসায় আসো না, কি সমস্যা, কি হইছে? কই আমি তো সেদিনও আসলাম, আমার সাথে তো দেখা হয়নি। তুমি ঘুমাচ্ছিলে তাই তোমাকে আর ডাকি নাই। আর এমনিতে একটু প্রবলেম হয়েছিল আর কি। আমাদের বাসায় তো কোনো ছেলে মানুষই নাই, কি প্রবলেম হয়েছে? না তেমন কিছু না, আমি আন্টির সাথে শেয়ার করছি, বাদ দাও। কি হয়েছে আমাকে বলো তো, আমার সাথে শেয়ার করো, কি হয়েছে? আমি আন্টিকে বলছি। ঠিক আছে, আম্মুকে বলছো ফাইন, আমাকে বলো এখন, আমি তোমার বড় বোনের মতো না, শেয়ার করো আমার সাথে, কি হয়েছে? ওই যে তোমার একটা ফুপা আছে না, হ্যাঁ উনি একটু ঝামেলা করছিল। বাদ দাও কিছু। কি বলছে? কিছু না। কি বলছে আমাকে বলো। আমি আন্টিকে বলছি। হ্যাঁ আম্মুকে বলছো, ঠিক আছে, এখন আমাকে বলো কি বলছে। না উনি আমাকে বলতেছিল যে ওনার কোন ফ্রেন্ড নাকি আসছে দেশের বাইরে থেকে, তো ওনারা সবাই মিলে একটা রিসোর্টে যাবে বার্থডে পার্টি করতে, আমাকে ওখানে পারফর্ম করার জন্য। মানে ওনার ওয়ে অফ টকিংটা আসলে আমার পছন্দ হয় না। লোকটা আমার ফুপা হলে কি হবে, আস্ত একটা বেয়াদব অভদ্র ইতর টাইপের একটা লোক, কোনো পড়াশোনা করে নাই তো, ম্যানার বলতে কিছু নাই আসলে। আমি না আসলে খুব সরি ভাই, এই ধরনের একটা কথা শুনতে হবে তোমার, আমি রিয়েলি সরি। আপু তুমি কেন সরি বলতেছো? না না আমি আমি কি করবো বুঝছো, একদম ডিরেক্ট ফুপিকে কমপ্লেন করলে সিধা হবে, নাহলে সিধা হবে না। আরে না আপু কোনো ঝামেলা করো না প্লিজ, আমি আন্টিকে বলছি। কিসের জন্য ঝামেলা করবো না, আম্মুকে বলছো ঠিক আছে, এবার আমাকে বলছো না, আমি ডেফিনেটলি এই ব্যাপারটা টেক কেয়ার করবো। উনি এই ধরনের কথা তোমাকে বলার সাহস পায় কিভাবে? বলে ফেলছে আর কি, আমি আন্টিকে বলছি না, তুমি আর কিছু না না এটা আমি হ্যান্ডেল করবো। ঠিক আছে বস, আমি চা নিয়ে আসি। কত বড় সাহস, বাসায় মরে বলে মুই বিছানে মুইতে দিছি। আরে বেটা মুই তো বিছানে মুইতে দিছি অ্যাক্সিডেন্টালি, সে এসে মোল্লাকে মস্করা করে, কেমনটা লাগে? আমাকে বলে আসেন নেশা করি, টিভি দেখাও নাকি নেশা করা? হালাই পুরা ফাউল। আমারে কইতেছে ভবিষ্যতেই বাড়ি নাকি ওর বউয়ের হবে, আর বউয়ের হওয়া মানে পুরা পাওয়ার তো হওয়ার। তখন নাকি এই বাড়িতে কোনো ব্যাচেলর পোলাপান রাখবো না, সবগুলি লাঠি দিয়ে বাইর করে দেবো। সবার কথা কইছে নাকি শুধু আপনারও বলছি? আমারে কর সাহস আছে ওর বেটা, আমারে কইলে ওর পায়ের অবস্থা হইব শুভর মতো, তবে কইলে কইতে পারে। তবে আস্তা যাইবে, আস্তা জুয়ারি কিনলে তুই কি এত লোকে জুয়া খেলছিস না? এত লোকে জুয়া খেলে না, কিন্তু যাদের দেখলে বোঝা যায় রিক্সাওয়ালা লোকে জুয়া খেলে। একবারে এত না দেই সব বুঝিয়া না, খেলেছে তো শতান ছিনে শয়তান ছিল একদম। তো তোমকে এত সমস্যা হলে তোমরা তার আইতে মানা করো, আমার এত কথা কিলে বলতেছে আমি বুঝতেছি না। এরপরে যদি বাসায় ঢুকে মুই একেবারে বইরে দেবো। হ্যাঁ দিও, বড়ি দিতে পারলে তুমি দিও, যেতে বাসায় ঢুকবে এতে কইও যে বাসা আসিও না, তুমিও বলিও যে আপনার বাসায় কিনলে আসছেন, আমাকে বাসার তুমি বাইরে। কাবিলা ঢুকিছে, কাবিলা বলবে না কেন? তার মুখের উপরে বলা যায় না। তো না বলতে পারলে গেলে আমার কেন শোনাইতেছো ভাই, বুঝলাম না তো। ঝাপকি দিয়ে দিব নাকি একটা? দিবেন, আমরা যদি দাপকিদার মতো ল্যাঙ্গুয়েজ থাকে আপনি দিবেন, এত তো আর আত্মীয় স্বজন লাগে না। থাক, শিরিনার আত্মীয় লাগে, পরে শিরিন আমার মাইন্ড করবে। কিন্তু ভাই বাসায় অফ করে দিতে আমারে ছোট্ট গিয়ে পোস্ট দিমু, 5টা মিলে লিখবো, আগাও বন্ধ, বাসায় আনো বন্ধ। করে না বাকাডি তুই খালে হালাই দিবা, এ তুই হাইর বা খালি মাইছে পিছে পিছে কথা বলতে। আচ্ছা আই হাতারে সম্মানটা কিল্লে করি, তোমরা বুঝো না? এত বাড়ি এলার আত্মীয় আমাকে নাবিলার ফুফা, ইয়ালে না তারা কেন সম্মান করি? নাইলে হেতার মধ্যে ডিস্টার্ব ক্যারেক্টার আই কাবিলা জীবনে টাইম দিতাম কোনো? হ্যাঁ হেতে যদি একবার সেতি যায় কোনো কারণে তোমার উপরে, যদি আসলে বাইর করি দেয় হেতে কিরবা, হেতে আবার এই বাসা বাড়ি খুঁজতে হইব, কম দামে ছোট বাসা খুঁজতে হইব। হেতে পাইবা খুঁজতে? পাইবে এরকম সুযোগ সুবিধা কোনো বাসায়? পারবি তুই? পাইতি না জীবনে। ইয়াল্লাই আমি এক কারা মানুষের লগে বাইল দিয়ে চলি, অনেকটা কি আমার অন্যায় হয়ে গেছে? হ্যাঁ আমি তো তোমার কথা মাথা রাখি না, সবার লোকে ভালো ব্যবহার করি, করি না? এই যে দাপ কি দিবা, এটা দিবা এটা দিবা, কই তো লাভ নাই, সামনাসামনি দিতাম পারিবা? সে একসের বিরক্তিকর একটা মানুষ। হ্যাঁ আমি তো এটা বুঝতেছি এত বিরক্তিকর, অন খিরবি এতারে কি মারবি? মারলে কি কোনো সলিউশন হইব? আমি যেটা বলছি যে মানুষের লোক এখানে বাইল দিয়ে চলতে হবে, খারাপ তো কিছু বলি না। এখন তোমরা যদি তোমাকে পাওয়ার দিতে কিছু করতে আরো করো, আমার তো কোনো সমস্যা নেই। হ্যাঁ কই কাবিলা বললো নাবিলা ইয়ে আমরা কি বার বলবে, সমাধানই আর হইলে না। সমাধান হয়ে গেছে, ওই ভালো যখন বাসায় আসবে তখন কেউ তার সাথে কোনো কথাই বলবে না, সে একা একা কথা বললেই যাবে, কেউ কোনো উত্তর দেবে না। মানুষের তো এনার্জির একটা লেভেল আছে, লেভেল যখন ক্রস হয়ে যাবে দেখবে সে একা একা বাইরে হয়ে চলে গেছে, শেষ। কিন্তু ভাইয়া থালায় যে আমাকে জুয়া খেলতে চাই, এটার কি সমাধান? সে কাঠ বাইটে বসে থাকবে, তুই তোর কাঠ উঠাবি না, শেষ।
কিন্তু ভাইয়া হাতে যে নগরটিয়া ছিঁড়ে দিয়ে বই থাকে, এই নগরটিয়া দেখলে তো ভাইয়া জোর চলে যায়। তখন তুই তোর জোর সামাল দিয়ে টাকাটি কাঁচাইয়ে লইয়ে পকেটে বইরে দৌড় দিবি বাথরুমের ভিতরে, বাথরুমের দিকে দরজা লাগাইয়ে দিবি, ভালো দরজা নক করতেই থাকবে, তুই দরজা খুলবি না, তারপর থেকে দেখবি ভালো তোর লোক আর জুয়া খেলতেই বইতে চায় না। এটা একটা ভালো বুদ্ধি দিয়েছেন। হ্যাঁ এত বুদ্ধি রাম কনায়, এটা একটা ভালো বুদ্ধি দিয়েছেন। হ্যাঁ এত বুদ্ধি রাম কনায়। বেয়াদবি করিস না শিমুল। আর পাশা ভাই, আমি আপনার সমস্যার সমাধান করতে পারবো না, আপনার কেউ সম্মানই করতে চায় না, আপনি একটা দুর্ভাগা। আই জুয়েল মিয়া, এদিকে আহো। জি ভাবি, কই যাইতাছো? ছাদে যাই, একটা হাওয়া বাতাস খাই। না, এই টাইমে তোমার ছাদে যাওয়া যাবো না। কেন ভাবি, গিয়েছে? কি হয়েছে ওইটা তো তুমি নিজেই ভালো জানো, আমার যে কাউকে। ওই যে ভাবি ছাদে ওই মায়াটা নাচের লেগা। এক্স্যাক্টলি, এই তো ধরা পারছো, ওর লিগেই। ভাবি ওই তো নাচবে এই পাশে, আমি তো থাকবো এই পাশে। কোনো পাশেই থাকুন লাগবো না, তুমি তো আর নৃত্যশিল্পী না, তোমার নাচন লাগবো না, ঠিক আছে? তুমি আপাতত ঘরেই থাকো। কেন ভাবি, কেউ কিছু কইছে আপনারে? কইছে জুয়েল মিয়া, আমি জিন্দিগিতে দেখলাম না যে আমার ননদরে নিয়ে কোনো রিসোর্টকে হোটেলেও যাইতে, আর তুমি ওই মাইয়ারে নিয়ে রিসোর্টে যাইবার চাও? ছি 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 ছি। হ্যাঁ, কার কাছে আমার ননদরে বিয়ে দিচ্ছি? তবা তবা ভাবি, আমার বন্ধুর জন্মদিন আসছিল, তো এখানে একটু নাচ গানের ব্যবস্থা করছিল, তো ওরে কইলাম যে তুমি ওখানে নাচো, পয়সাও পাইবা। আর ভাবি সে আপনার বিচার দিয়ে দিল, এটা কোনো কথা ভাবি? তুমি তো ওই মায়ের কন্ট্রাক্টর না যে তুমি ওরে নিয়ে ওখানে নাচাইবা, টাকা পয়সা ওরে লিয়া দিবা, তাই না? মাইয়া কি তোমার কইছে? না ভাবি, ওটা প্রোগ্রাম, তো প্রোগ্রামের নাচ তো একটা পেমেন্ট পাইতো ভাবি। হ্যাঁ, এত দিকে দান্দা করানো লাগবো না, যেই দান্দা আইছো না সম্পত্তির দান্দা, ওইটাই করো। ওইটা কিন্তু ক্যাচাল বাদাই দিমু, সব কিছু আমার ননদরে জানাই দিমু যে তুমি ফিল্ডিং মারো, বুঝছো? তখন তো আর কোনো দান্দাই থাকবো না, তখন কি হবো? ভালো হয়ে যাও গা। ঠিক আছে ভাবি। আই, কই যাইতেছো? নিচে যাই না, এই টাইমে তোমার নিচেও যাওয়ার লাগবো না, বিশ্বাস নাই, তুমি ঘরের মধ্যেই থাকো, যাও ঘরে যাও। ঘেরা খেয়েছে, সন্ধ্যার পরে বেরিয়েও। একদম ঠিক করেছে, ঘেরা খেয়েছে, ঠিকঠাক ঘিরেছে। শেষ। বিপদ আপদ কি বলি, বাপরে বাপ, জুয়েল মিয়া শিক্ষা পেয়ে একদম ঠিক করেছে, ঠিক করেছে। ওকে আটকি রাখাই উচিত হয়েছে, তাহলে হয়তো যদি চলে যায়। আর সবচেয়ে বড় হলো যে নাবিলার বাবাকে বললে, ধরে দেবে না, কাকাকে বললো তো একেবারে খবর আছে। তারপর যাই হোক, এমনি কিন্তু এপিসোড গুলো যত এগোচ্ছে তত কিন্তু মজাদার হচ্ছে, ইন্টারেস্টিং হচ্ছে। আর পুরো সিজন 4 এ তো জুয়েল মিয়া আছে, সিজন 4 এর লাস্ট অবধি জুয়েল মিয়া আছে, আই গেস। তো দেখা যাক, আরো মজা হবে সামনে, তো আশা করি, ভাবলে হাসি পাচ্ছে, আশা করি তোমাদেরও ভালো লাগবে। তো তার জন্য কিন্তু চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে রাখতে হবে, যাতে আমাদের সমস্ত ভিডিও তোমরা দেখতে পারো আগে আগে। তো চলো, দেখা হবে নেক্সট ভিডিওতে, ততক্ষণের জন্য টাটা।